বাংলাদেশের বিভিন্ন প্রজাতির ধানের যে প্রকার রয়েছে, সেই বিভিন্ন প্রকারের ধানের বীজ, ভুট্টা, এগুলো দেখছি এখানে। পৃথিবীতে আনুমানিক প্রায় 7,000 ধানের প্রকার আছে। তাদের মধ্যে বাংলাদেশে প্রায় 4,000 প্রকার ধান পাওয়া যায়। আবহাওয়াগত ভারসাম্যের উপর নির্ভর করে বছরে 3টি ফসল উঠানো যায়। এখানে এটিকে দেখছি সাইকাস স্ত্রী মশা তরল। এর বাংলা নাম মনিরাজ ফুল, নাকচম্পা, নাকফুল, সাইকাস। এটি আসলে আমরা দেখিনি কোথাও, দেখার কথাও না এভাবে। এটি অবশ্যই প্রথম দেখছি জীবনে। এখানে আরেকটি, এটিও সাইকাস মশা, মনিরাজ ফুল, সাইকাস মনিরাজ ফুল বলে এটাকে। এখানে দেখছি গিলা, এর ফল বীজ, গিলা লতা যাকে বলে। একটি বৃহত্তর কাষ্ঠল লতানো উদ্ভিদ, সিম জাতীয় উদ্ভিদ যাকে বলে। এত বড়, অবশ্যই ফল উৎপাদনকারী উদ্ভিদ এটি। এখানে আরও একটি দেখছি কুশ, এর বীজ। এখানে একটি দেখছি কত সুন্দর মোচার মতো, সাইকাস মোচা, মনিরাজ ফুল, সাইকাস মনিরাজ ফুল এটি। এখানে দেখছি তানপুরা বেল। তানপুরা বেল মানে খুব আকারে অবশ্যই বড় এবং অনেক সাইজে অনেক বড়। তানপুরা বেল, তানপুরা বেল এখানে লেখা আছে। আসলে এত বড় বেল আমরা দেখিনি কোথাও। আর বিভিন্ন ধরনের বাদাম, কালিজিরা, বিভিন্ন রকমের পণ্য, বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসের অংশ। পাশে আছে, পরবর্তীতে আছে সুপারি। এগুলো তো মনে হচ্ছে কাঠের তৈরি। পেঁপে, কদবেল, এগুলো তো মনে হচ্ছে কাঠের তৈরি। কাঠের নাকি? পেঁপে, এই যে আম, পেয়ারা, বিভিন্ন রকমের আনারস। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের আরেকটি জাতীয় ফুল শাপলা ফুল এখানে সংরক্ষণ করে রাখা আছে। বিভিন্ন রকম ফুল, এখানে দেখছি প্রজাপতি, বিভিন্ন রকমের প্রজাপতি। এখানে আছে মৌমাছির চাক, সুন্দর করে পর্যবেক্ষণ করা। এখানে আছে সামুদ্রিক প্রাণী, এটি মনে হয় করাত মাছ। এটি করাত মাছের নিদর্শন। করাত মাছ হাঙরের মতো গভীর উষ্ণমণ্ডলীয় সামুদ্রিক এলাকায় বসবাস করে, কিন্তু কখনো কখনো পিঠে পানির নদীতে চলে। চারটাকৃতির এখানে কিছু পাহাড়ি অঞ্চলের কিছু সাপের যে নিদর্শন এখানে রাখা আছে, ছোট ছোট সাপ।